আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো। কেউ কি গেস করতে পারছেন আসলে কি দেখাতে যাচ্ছি? আজকে হচ্ছে আমি দুইটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছি। সেই গাছগুলা থেকে দুইটা ক্যাপসিকাম পেড়ে নিয়ে আসবো। ওইটার জন্যই যাচ্ছি। চলেন ওইখানে গিয়ে আপনাদেরকে সাথে দেখা। এই যে আমার ক্যাপসিকাম গাছটা, দেখছেন কয়টা ক্যাপসিকাম ধরেছে? এই যে একটা, দুইটা, আর তিনটা। এই ক্যাপসিকামগুলাই আজকে কাটবো। এটা কেটে নিয়ে যাই। একটু বেশি লাল হয়ে গিয়েছে। এই যে একটু লাল হয়ে গিয়েছে, কিন্তু এমনিতে খেতে কিন্তু অনেক ভালো হবে, যেহেতু এটার মধ্যে কোনো ফরমালিন বা কোনো সার ওষুধ কিছুই দেওয়া নেই, পুরো ন্যাচারাল। এটা দিয়ে আজকে আপনাদেরকে পিৎজা বানিয়ে দেখাবো। চলেন পিৎজা বানাতে যাই। যে ক্যাপসিকামটা পেরে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকে পিৎজা তৈরি করে দেখাবো বলেছিলাম আপনাদেরকে। তো প্রথমে পিৎজা ক্রাস্টার উপরে পিৎজা সস দিয়ে নিলাম, তার উপরে কিছু ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম, তারপর পুরো পিৎজাটার ভর্তি করে চিজ দিয়ে দিলাম। আপনারা সবাই জানেন আমাদের পিৎজাটা খুবই চিজি একটা পিৎজা হয়। তারপরে কিছু পেঁয়াজ দিয়ে উপরটা সাজিয়ে নিব, পেঁয়াজ সাথে ক্যাপসিকাম। আসলে এখানে যে যেভাবে চায় ওইভাবেই কিন্তু টপিং দিয়ে উপরে পিৎজাটা সাজিয়ে নিতে পারে। তো আমি ওইভাবেই সাজিয়ে নিচ্ছি। উপরে কিছু পেঁয়াজ গোল করে কেটে ওইটা দিচ্ছে। আর এই আমার সেই ক্যাপসিকামটা, দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন দেখা যাচ্ছে। একটু যেহেতু এটা সবুজ ক্যাপসিকাম, লাল হয়ে গিয়েছে, তবে খেতে খুবই ভালো ছিল। আর এটা টেস্টটাও খুব ভালো ছিল। যেহেতু আমাদের হাইমচরে ক্যাপসিকামটা খুব বেশি অ্যাভেলেবেল না, খুব বেশি বলতে অ্যাভেলেবেল নাই বললেই চলে, আমাদের এটা চাঁদপুর থেকে নিয়ে আসতে হয়। তো আমরা এই কারণে সহজলভ্য হিসেবে দুইটা গাছ লাগিয়েছি, যাতে আমরা এটা বাড়িতেই পেয়ে থাকি। তো উপরে কিছু হার্ব, তারপর গোলমরিচ, চিলি ফ্লেক্স দিয়ে আমি এটা রেডি করে ফেললাম। তারপর দিয়ে দিব ওভেনে। এই তো ওভেনে দিয়ে দিলাম। 30 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। বেক করার পর এটাই পিৎজার ফাইনাল লুক। আপনাদের কাছে আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এভাবেই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।